আপনার যেমন প্রশ্ন হলো যে হামের টিকা কখন পাইতে পারি অথবা সরকার কি পদক্ষেপ ব্যবস্থা করছেন? তো এগুলা জানানোর জন্য সরকারের একটা কর্মসূচি ছিল, তথ্য আপা। গ্রামে গঞ্জে তার একটা নাম্বারে ফোন করলে তথ্য আপারা ফোন ধরে বলতো হামের টিকা কোথায় নেবেন, সার বীজ কীটনাশক কোথায় দেওয়া হচ্ছে, কোন জায়গাতে সরকার কাজের বিনিময়ে খাদ্য দিচ্ছে, মানে সরকারের যে কোনো তথ্য তাদের কাছে চাইলে তারা দিত। জি। এবং এই স্বাস্থ্য বিষয়ক তথ্যের একটা বিরাট অংশ তারা দিত। আরেকটা ছিল স্বাস্থ্য বাতায়ন, সেখানে ফোন করলে পরে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য জানা যেত। এই দুইটাতেই বেতন না দিয়ে বন্ধ করে দিই। এই ইনুস সাহেব এটা বন্ধ করে দিয়েছেন। অবশ্য এই লোক একসময় বলতো গ্রামে গ্রামে সবার হাতে সেলফোন দিবে এবং একটা ভিলেজ ফোন চালু করেছিল। কেন? কারণ তাতে নাকি ওই ভিলেজ ফোন দিয়ে সবাই তথ্য পাবে, বাজার থেকে সব তথ্য জেনে যাবে, কোন জায়গায় কি দাম সেটা জানতে পারবে, তাহলে কৃষক বঞ্চিত হবে না। আসল কথা সেটা ছিল না, আসল কথা ছিল গ্রামীণ ফোনের ওই ভিলেজ ফোন বিক্রি করা মানুষের কাছে। যে লোক এক সময় তথ্য ছড়ানোর জন্য মোবাইল ফোন কোম্পানি করে, যে লোক একটা ডিজিটাল হেলথ প্রতিষ্ঠান তৈরি করে এবং সেইখানে লোক রেখেছে স্বাস্থ্য তথ্য দেওয়ার জন্য, তার কিন্তু এখন এই প্রজেক্টটা আছে, তিনি কিন্তু এটা করছেন। সুখী নামে একটা প্রজেক্ট আছে যেখানে ফোন করলে পরে আপনি স্বাস্থ্য তথ্য জানতে পারবেন। ওই একই লোকের সরকারি যে তথ্য দেওয়ার ব্যবস্থাটা ছিল, এই তথ্য আপাদেরকে এবং স্বাস্থ্য বাতায়নকে তাদেরকে পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছে।